কি করছো তুমি? কি করছিস কেন এরকম করছে কেন? নিমেষের মধ্যে টাকার জন্য তুমি আমাকে ছেড়ে দিলে? গিরগিটের মতো রং বদলাচ্ছ তুমি। আমি তোমাকে 5,000 টাকা দিচ্ছি, ওকে চড় মারো, মারো চড় মারো, ওকে 5,000 টাকা তোমাকে দিলাম, মারো মারো। চলো যাও এখান থেকে, যাও। সো গাইস, ওখানটায় দেখছি অনেকক্ষণ ধরে একটা কাপেল দেখি না, অনেকক্ষণ থেকে ধাক্কি মারপিট করছে, ঠিক আছে? সো অনেকক্ষণ থেকে মারপিট হচ্ছে। সো কি ঝামেলাটা হচ্ছে সো তোমাদেরকেও দেখাচ্ছি। ভাই ক্যামেরা রেডি কর, ক্যামেরা রেডি কর। কি মনে করছিস তুমি? তুই আমার গায়ে হাত দিচ্ছিস। ও দাদা কি হচ্ছে, কি হচ্ছে? ঝামেলা করছে বলছো কেন এখানে? তুমি কে? কি আমি কে মানে? আরে ও দাদা, তুমি রাস্তার মধ্যে একটা মেয়েকে মারছো কেন দাদা? জানেন কি হয়েছে? তুমি রাস্তার মধ্যে একটা মেয়ে, ওকে কি বলছিস তুই? আরে ও কি করেছে জানেন? তুমি রাস্তার তুই বলছিস কেন? বাইরের লোক হয়তো ওকে কি দাদা তুমি বলবো না, ও এসে সবার সামনে আমাকে ধাক্কা মারছে, তুমিও ধাক্কা মারছে, মানে এখানে বেশ করব তোকে মারো, তুই ধাক্কা মারারই যোগ্যতা। শোনো আমি কি বলছি, তোমাকে ভালোবেসে আমি তাহলে ধাক্কা খেতে এসেছি এখানে? তুই বাইরে তুমি রাস্তার মধ্যে আমার তো দেখে হয়ে গেছে, একটা মেয়ের গায়ে তুমি হাত তুলছো কি হিসাবে তুমি? আমাদের ব্যাপারে যেন থার্ড পারসন না ঢোকে। কেন কি হয়েছে, কি হয়েছে? এটা আমাদের ব্যাপার, আমরা বুঝে নেব। দাদা আপনি জানেন না ও কি করছে? কি করেছে? ভালোবাসায় যে এত কিছু থাকবে আমি জানতাম না। এটা দাও ওটা দাও, আমাকে এখানে নিয়ে তুই প্রেম করবি 4-4 বছর, একটা কিচ্ছু দিবি না, কোথাও ঘোরাতে নিয়ে যাবি না। তাহলে দোস্ত তোমার আর একটা মেয়েকে রাস্তার মধ্যে তুমি মারছো তুমি? আরে দাদা ওকেই ভালোবাসি, ও এখন উল্টো পাল্টা বলছে, কারণ হচ্ছে ওকে এই ঘুরতে তুই নিয়ে আমাদের পার্সোনাল কথা থার্ড পারসন কে বলছিস কেন? আরে শুনি না, সিচুয়েশনটা শুনি না, কি হয়েছে? আমাদের ব্যাপার তো আমরা বুঝে নেব, আপনি যান এখান থেকে। কি হয়েছে এরকম করছেন কেন? আপনারও ব্যবহার তো দেখছি ঠিকঠাক না। তুই শপিং এ আর ঘোরাতে তুই কবে নিয়ে যাবি বল? আমি মাইনে ফাইনে গুলো পাই, আমি ঠিক নিয়ে যাবো, কিন্তু তোর মাইনে এ জন্মে হবে না, তোর মাইনে এ জন্মে হবে না। আমি 4 বছর ধরে শুনছি একটা শপিং এ নিয়ে যেতে বললে পরে মাইনে হোক, মাইনে হয়ে গেল, ঘরের সংসারে তুই সব বিলিয়ে দিলি, আমার বেলা তোর হয় না, পয়সা করি তোর কাছে, আমার বেলা থাকে না। তুই এবারে কবে নিয়ে যাবি আমাকে সেটা বল। কি তুমি শপিং করতে নিয়ে যেতে বলছে? দাদা টাকা নেই আমার কাছে তো। তোমার কাছে এই মাসে টাকা নেই? টাকা থাকে টাকা নেই। কখন? কিন্তু ও এত তোর টাকা কখন দেখতে পাচ্ছ কখন গায়ে হাত দিচ্ছ কেন? এমনি মুখে কথা বলো না, মুখে কথা বলো। একটা আইফোন কিনে দিতে পারতে, একটা আইফোনও পর্যন্ত আমি কিনতে পারছি। 4 বছর আমার সাথে প্রেম করতে তুই আমি তো বলেছি পরের মাসে টাকা পয়সা জোগাড় করে। আরে আইফোন লাগবে তোমার? তোমার আইফোন লাগবে তো? হ্যাঁ আমার আইফোন লাগবে। আচ্ছা ঠিক আছে দাদা, তো আইফোন লাগবে বলছে। কতদিনের রিলেশনশিপ তোমাদের? আমাদের 4 বছরের সম্পর্ক। 4 বছরের সম্পর্ক, তো একটা আইফোন চাইছে গার্লফ্রেন্ডে, তাহলে দিতেই তো পারো নাকি? আমার কাছে টাকা পয়সা নেই, তাই দেখে ও কিন্তু আমার লাইফে এসে, কিন্তু আমি বলেছি আমার টাকা, আমার লেভেল এইখানে, তোর লেভেল এইখানে, ঠিক আছে? এই দুটো লেভেলকে এক করার চেষ্টা করিস না। আমি আমার এখন আইফোন লাগবে, আর আমাকে শপিং এ নিয়ে যেতে হবে। শপিং এও নিয়ে যেতে হবে? আমি দেবো বলেছি তো, আমি পরের মাসে। আচ্ছা শোনো এই যে আমার কাছে একটা আইফোন রয়েছে, বুঝলে? আমার কাছে একটা নয়, আমার কাছে দুখানা আইফোন রয়েছে। এই একটা আইফোন রয়েছে, এই একটা আইফোন রয়েছে, দেখতে পারো। আচ্ছা আমি যদি তোমাকে আইফোনটা দিই, তুমি তাহলে কি করবে তাহলে আমার জন্য? তুমি যদি তুমি ছেড়ে দাও না, বলছি তো আমি দেবো। তুই সর, তুই আমার জন্য কিছু। আরে দাঁড়াও না দাদা, একটু কথা বলতে দাও, দাঁড়াও। তুমি আমাকে যদি আইফোন দাও তাহলে আমি তোমার গার্লফ্রেন্ড হব। তুমি আমাকে যদি আইফোন দাও তাহলে আমি তোমার গার্লফ্রেন্ড হব। সিরিয়াসলি? হ্যাঁ। তোমার গার্লফ্রেন্ড হয়ে যাবে? হ্যাঁ। ঠিক আছে নাও তাহলে। শোনো না, তুমি বলছি কি শুনবো? কি হয়েছে দাদা? পেরেছিস? তোকে বলেছিলাম ঘুরতে নিতে, সেটাও করতে পারিস না। একটা আইফোন দিতে বলেছিলাম, সেটাও দিতে পারিস না। ও যখন দিতে দাও তুই আবার বলার মাঝখানে কে হোস? তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন আমি ওর গার্লফ্রেন্ড। তাহলে নাম্বারটা আমার সব ব্লক করে দেবে, ডিলিট করে দেবে তো? আইফোন দিলাম কিন্তু, ঠিক আছে? এটা আমি একজনের জন্য কিনেছিলাম, ঠিক আছে? তাকে আর দিলাম না আমি, তাহলে তোমাকেই দিলাম। তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাবে তো? হ্যাঁ একদম। সত্যি বলছো তো? সত্যি, একদম সত্যি। ঠিক আছে ঠিক আছে, ও সামনে না, একটু সাইডে এসে একটা কথা বলি। তোমাকে আমি সবসময় হচ্ছে তাহলে ঘুরতে নিয়ে যাবো, শপিংয়ে নিয়ে যাবো, ঠিক আছে? আর আইফোন যখন যা লাগবে তখন চলে আসছে। তাড়াও না একটা পার্সোনাল কথা বলছি তো। তুমি একটা ছেলেকে, অচেনা ছেলে আইফোন দিচ্ছে বলে তুমি আমাকে ভুলে যাচ্ছ এতদিনের সম্পর্ক। কোনো সম্পর্ক নেই। তুই আমার জন্য এতদিন সম্পর্কে কি করতে পেরেছিস? আর ও দেখ 5 মিনিটও হয়নি আমাকে আইফোন গিফট করে দিয়েছে। তোর সাথে 4 বছর দাদা এইভাবে আপনি সম্পর্কটাকে যা। আমি তোমাকে শপিংয়েও নিয়ে যাবো, ঠিক আছে? তোমাকে শপিং সব জায়গায় তোমাকে নিয়ে যাবো। মুভি যখন নতুন মুভি রিলিজ হবে সেখানেও নিয়ে যাবো তোমাকে আমি। সত্যি? একদম সিরিয়াসলি। বাহ, তাহলে আমি তোমার গার্লফ্রেন্ড হয়েই থাকবো। হ্যাঁ একদম, কোনো ব্যাপার নয়। তুমি সবসময় তোমাকে একদম পুরো রানীর মতন করে রাখবো, কোনো কিছুর দিক থেকে অভাব রাখবো না। বলছি সেই আবার চলে আসছে। তাড়াও না আমার ভালো লাগছে না। ও বিরক্ত হচ্ছে দেখতে পাচ্ছি। আমি এখন তোর গার্লফ্রেন্ড নই, আমি এখন ওর গার্লফ্রেন্ড। মানে এখন যা, এর মধ্যে তুমি আমায় ভুলে গেলে? আচ্ছা শোনো না আমি কি বলছি। তুই নয়, তুই যা এখন। শোনো না আমি কি বলছি। তুমি শপিংয়ে যাবে বলছিলে না? হ্যাঁ। তোমাকে এই 5,000 টাকা আছে আমার কাছে,
1 2 3 4 5 6 7 8 9 10, না এই টাকাটাও তোমাকে আমি দিচ্ছি। এই সব টাকাটা আমার? হ্যাঁ 5,000 টাকা। তুমি শপিং করবে বলছিলে বয়ফ্রেন্ডের সাথে। হ্যাঁ আমি তো সেই শপিং করবো তো বলছিলামই। তুমি টাকা পেয়ে আমাকে ভুলে ওর কাছে চলে যাচ্ছ তুমি। আবার ভাই তুই কেন ভাই আমাদের মধ্যে সম্পর্ক কেন নষ্ট করছিস? কেন তুমি আবার এখানে চলে আসছো দাদা? দাদা ওকে যা আমি না। ভালোবাসি দাদা। ভালোবাসা, ও তো চাইছে না তোমাকে, তুমি কেন এখানে এরকম প্রবলেম ক্রিয়েট করছো? ও তো এখন আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে, আমি তো গার্লফ্রেন্ড। তুই আমাকে টাকা দিতে পারিসনি, শপিং করাতে নিয়ে যেতে পারিসনি, আইফোন দিতে পারিসনি, কিচ্ছু করতে পারিসনি। তুই নাথিং করেছিস। আমি তাহলে গার্লফ্রেন্ড করতে গেলে টাকা আগে মাস্ট। তুমি অবশ্যই প্রমাণ করে দিচ্ছ। অবশ্যই। আজকাল দিনে টাকাই সব কিছু, টাকা আর আইফোন, এখনকার দিনে এটাই মাস্ট, আর কিছু লাগে না। মানে ঠিক আছে? টাকাই ভালোবাসা, টাকাই এমনি সব ভালোবাসা হবে না, এখনকার দিনে এটাই, তাই তো? তুমি কি হ্যাঁ, বলো? একদমই। যার কাছে টাকা থাকবে তার কাছে মেয়ে থাকবে। হ্যাঁ অবশ্যই। আমি তোমাকে বললাম তো পরের মাসে আমি ম্যানেজ করে আমি তোমাকে দেব। পরের মাসে নয়, আমার এখনই চাই, সেটা ও পূরণ করে দিয়েছে। এখন আর আমার তোকে দরকার নেই, যা এখান থেকে। এখন আর আমার তোকে দরকার নেই, যা এখান থেকে। ও আরো মানে টাকা দিতে চায়। আরো টাকা? হ্যাঁ দেখো আমার কাছে আরো টাকা রয়েছে, আচ্ছা আরো 5,000 টাকা রয়েছে আমার কাছে। হ্যাঁ। তুমি যদি এখানে যদি তোমার বয়ফ্রেন্ডের সামনে যদি আমাকে হাক করো, তাহলে তোমাকে আরো 5,000 টাকা দেবো। আরে শেয়ার বলতে আমি নিশ্চয়ই হাক করবো হাক করবে তোমাকে। তো? কি করছো তুমি? কি করছিস তুই? কেন এরকম করছে কেন? নিমেষের মধ্যে টাকার জন্য তুমি আমাকে ছেড়ে দিলে? গিরগিটের মতো রং বদলাচ্ছ তুমি। এ ভাই তোকে একবার বলেছি না যে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই? ও আমার কেন সব ভাই স্বপ্ন এরকম পূরণ করছো ভাই? করেছে, এবার তুই যা একটা এখান থেকে, হাক তোকে করছিলাম, দরকার একটা নেই, আমাকে একটা যা। ফিল নিচ্ছিলাম ভাই। আরে তুমি দাদা আমি ওকে খুব ভালোবাসি দাদা, পয়সা না 5,000 টাকাটা ধরো, একটা হাক দাও। এইসব কি হলো? তুই কি করতে চাইছিস তুই? তুই হ্যাঁ, আমি ওর সাথে হাক করতে তোর কি? কেন হ্যাঁ তুমি করবে? আমি ও তো তোমাকে আমার ভালোবাসি, গার্লফ্রেন্ড তুমি হয়ে কেন? গেছে। আমি এখন ওর গার্লফ্রেন্ড। একটা অচেনা ছেলেকে তাকে অচেনা? হাত দিচ্ছ তুমি। নয়। আমার নাম আমার নাম অচেনা দীপ। তুই। হ্যাঁ দেখো এখন তুমি এখন অচেনা হয়ে তুই। গেছো। ও নয়। এতদিন ধরে আমি একটা অচেনা পার্সনের সাথে মিশেছিলাম, এখন আমি চেনা পার্সনের। তোমার সব স্বপ্ন তুমি আমি কিন্তু পূরণ করে আবেগের দেবো। ভাষে ভাসছো কিন্তু তুমি। ওরকম তোর মনে হচ্ছে, আমি এখন ঠিক পথে আছি, ভুল পথটা তুই। তাহলে ওর সাথে ব্রেকআপ তো তোমার? তাহলে ফাইনালি ব্রেকআপ। তাহলে কোনো কথা নেই তো? না কোনো কথা নেই। ঠিক আছে তাহলে আমার আইফোনের পাসওয়ার্ডটাও নিয়ে নাও তুমি। হ্যাঁ হ্যাঁ বলো। 1890 90, হ্যাঁ ব্যাস এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। ঠিক আছে আচ্ছা আচ্ছা। আজ থেকে তুমি তাহলে আমরা দুজন মিলে গার্লফ্রেন্ড হ্যাঁ বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড। ঠিক আছে তোমার নাম্বারটাও বলে দাও। হ্যাঁ হ্যাঁ ওর নাম্বারটা নাম্বারও দিয়ে দিচ্ছ তুমি। এ ভাই গার্লফ্রেন্ড হয়েছে নাম্বার দেবো না? এবার রাতে কথা বলবো, মিষ্টি দুষ্টু একটু কথা বলবো, তো নাম্বার নেবো না? যা বাবা নাম্বার বলো, নাম্বার বলো। ওর problem, তো তোমার কে প্রবলেমটা হবে কোথায়? দাদা, ব্যাপারটা আপনিও একটা ছেলে আমিও একটা ছেলে, ব্যাপারটা তো আপনি বুঝতে পারছেন। 3 ভাই বছর রিলেশন। ভাই আমি সিঙ্গেল পুরো, একটা গার্লফ্রেন্ড হয়ে যাচ্ছে আমার আইফোন। ফোন 4 বছরে তুই কিচ্ছু করতে পারিসনি, যেটা ও 5 মিনিটে করেছে। দেখো, তুই কিসের জন্য আসছিস আমাদের মাঝখানে? এ দেখো 80,000 হাড্ডি হতে। 80,000 টাকার আইফোন দিই। বোঝার চেষ্টা করতে আমার বোঝার অল্প হয়ে যেত। বলো বলো নাম্বার বলো, নাম্বার বলো। হ্যাঁ লিখে নাও। বলো 9830। 9826। চলো তাহলে আমি তোমাকে রাতে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে আর ওর নাম্বারগুলো ব্লক করে ওর দেবে। নাম্বার তো আমি ব্লক করেই তুমি দিই। সবকিছু পেয়ে গেছো তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম একদম। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ চলো তাহলে দুজনে যাই নাকি? হ্যাঁ চলো 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 তাহলে এই সামনে একটা ক্যাফে আছে, ক্যাফেতে যাই। হ্যাঁ হ্যাঁ ক্যাফেতে যাই চলো। বলছি এই শোন আর একটা কথা বলি। শোনো না তুমি একটু যা। আমি কোথায় এ যাবো? ভাই দাঁড়াও না। আচ্ছা আচ্ছা তুমি একটু এদিকে আসো না, এদিকে আসো না। বলো একটা কথা বলার ছিল। বলো। ফোনটা দাও, একটা নাম্বার নেওয়ার আছে, ফোনটা থেকে একটু নাম্বার নেওয়ার আছে, ফোনটা দাও। দিয়ে দেবে তো আবার? হ্যাঁ আইফোন তো তোমাকেই দেবো, তোমাকে পাসওয়ার্ডও বলে দিয়েছি তো, দাও এটা। আর একটা কথা বলবো, হ্যাঁ বলো। সত্যি তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবো কি, আমি অলরেডি হয়ে গেছি। অলরেডি হয়ে গেছো তুমি আমার হ্যাঁ, গার্লফ্রেন্ড? হ্যাঁ। তোমার সাথে ওর রিলেশনশিপ কত দিনের? 4 বছর ছিল। 4 বছরের ছিল, এখন নেই? এখন নেই। এখন আমার সাথে? হ্যাঁ তাহলে একটা কথা বলি, আচ্ছা আমার পরেও কেউ যদি তোমাকে 4 চাকা মানে গিফট করে, তারপরে তুমি কি আমার সাথে ছেড়ে চলে যাবে? সেটা তখন আমি কি করবো জানি না, বাট এখন আমি তোমার গার্লফ্রেন্ড। তুমি তাহলে একটু গোল্ড ডিগার টাইপের কি? মানে টাকাটা দাও আমি বলছি, টাকাগুলো দাও। টাকাটাও নিয়ে নেবে? হ্যাঁ টাকাটা দাও, আমি বলছি তোমাকে। তুমি টাকার ফোন ভালোবাসো? একটা ছেলে কাঁদছে তোমার সামনে, দেখো সিচুয়েশন দেখো, তুমি ওর চোখের জল আর কিছু দেখছো না তাই তো? ও আমার জন্য 4 বছরে কিছু করতে পারেনি। আরে কিছু করতে পারেনি, ভালোবাসো তো দিয়েছো, মানে মন থেকে তো ভালো তো বাসে, এমন তো নয় যে তোমাকে ভালোবাসে না বা এরকম কিছু তো নয়। ভালোবাসা দিয়ে আজকাল কতদিন চলবো আমি, কতদিন চলবো? ও আমারও তুমি তো তার মানে সকাল রাত আছে। তুমি তাহলে আইফোন চেনো, টাকা চেনো, এছাড়া আর কিছু চেনো না?
তুমি তাহলে কিচ্ছু চেনো না এর বাইরে? আমি এটাই ওকে বোঝাতে চাইছি, সে কিন্তু সিচুয়েশন তোমার সাথে আমি 5 মিনিট দেখা হলো না, তুমি আইফোন আর টাকার জন্য তুমি আমার সাথে অনেক কিছু হয়ে গেল, হাগও দিয়ে দিলে তুমি একটা অচেনা ছেলেকে। বলো তাহলে তুমি তাহলে আমার বাইরেও তো তাহলে আরো অনেক কিছুই করতে পারো তুমি। না সেটা মোটেও করব না। না তোমার এখানেই তোমার 4 বছরের সম্পর্কে তুমি এক্ষুনি চড় ফড় মেরে দিচ্ছ বা মারপিট করছো আর বয়ফ্রেন্ডের সামনে আমাকে হাক দিচ্ছ, তাহলে মানে তুমি করবে না এর কি গ্যারান্টি আছে তোমার? ঠিক বলেছো। আমি তোমাকে 5,000 টাকা দিচ্ছি, ওকে চড় মারো, মারো চড় মারো, ওকে 5,000 টাকা তোমাকে দিলাম, মারো মারো। চলো যাও এখান থেকে, যাও। ভাই আমি একটা কথা বলি, দেখো ভাই তুমি এত টাকা অনেক টাকা অবভিয়াসলি খরচা করেছো তাই তো ওর পিছনে? অনেক খরচা করেছো না তুমি? তাই এটা একদমই উচিত হয়নি। তুমি কোনোদিন আজ পর্যন্ত তোমার মার জন্য শাড়ি কিনে নিয়ে গেছো? আমি যা ইনকাম করি মোটামুটি ওর পিছনে আমি মানে উড়িয়ে দিই, তাও ওই বলছি যে আমার হচ্ছে না, আরও এটা লাগবে ওটা লাগবে। আমি মায়ের জন্য কি বলবো, একটা শাড়ি থেকে শুরু করে কিছু কিনে দিতে পারি না ওর জন্য। তাহলে এবার তো আমার তোমাকে চড় মারতে ইচ্ছা করছে। তুমি একটা মানে তোমার মাকে ভালোবাসো, যে তোমাকে পৃথিবীতে এই আলো দেখিয়েছে, তুমি তাকে ভালোবাসো, তার জন্য একটা 500 টাকার অন্তত শাড়ি কিনে নিয়ে গেলে না, মা কত খুশি হতো জানো? 500 টাকা শাড়ির কথা বাদ দিলাম, তুমি যদি কোনোদিন বাড়িতে যদি 100 টাকা সবজি কিনে নিয়ে যাও না, তোমার মা মনে হয় প্রচুর খুশি হতো। কি তোমরা যে গার্লফ্রেন্ডের পিছনে এত তোমরা মাথায় তুলে রাখো, কি বলবো, মানে মা বাবাকে লাস্টে ভুলে যাও তোমরা। নিঃস্বার্থে তো তোমার মা তোমাকে ভালোবাসে, সেই ভালোবাসাটা তোমার মাকে দেখাও না। এই ফোনে বারবার করে আই লাভ ইউ বলো, মাকে আজ পর্যন্ত মাকে কোনোদিন আই লাভ ইউ বলেছো ফোন করে? সত্যি এই জন্য তোমরা এরকম সিচুয়েশানে দেখেছো 4 বছরের মধ্যে তোমার আমার সঙ্গে হয়ে যাচ্ছে, সেট হয়ে যাচ্ছে, গার্লফ্রেন্ড হয়ে যাচ্ছে আমার। দাদা ওর সঙ্গে পড়ে, ওর ভালোবাসার চক্রে পড়ে আমি সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে আমি ভুলে গেছি। কিন্তু ও সবার সামনে যা করলো আমাকে, টাকার জন্য আমার সম্পর্কটা শেষ করে দিল। ঠিক আছে, টাকার জন্য না, এরকম সম্পর্ক থাকার থেকে না থাকাই ভালো। যে একটা আইফোন আর টাকার জন্য সে যদি আমার কাছে চলে আসে, সেরকম সম্পর্ক তুমি কি রাখবে? আর তুমি চাও আর রাখবে ওর সাথে? ব্যাস তুমি এবার থেকে যা টাকা ইনকাম করছো ফ্যামিলিতে দাও, ফ্যামিলির পেছনে টাইম দাও। এবার যে টাইমটা ওর পিছনে দিচ্ছিলে এতদিন, এবার তুমি দাও, ঠিক আছে? ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, চলো টাটা।